কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমরা শুধু শুনেছি যিনি বিগত 50টি বছর কোরআনের ময়দানে কোরআনের তাফসীর করেছেন, আল্লামা সাঈদীকে শুধু তারা জেলেই রাখেন নাই, তিনি একটি বই লিখে গেছেন। ওই বইয়ের মধ্যে লেখা আছে খোদ করে যে আমাকে তারা ঈমান নষ্ট করার জন্য অনেক মেসেজ তারা দিয়েছিল, বলেছিল আপনি এই দিক থেকে সরে আসেন, আপনি যা চাবেন আমরা আপনাকে তাই দেব। আল্লামা সাঈদী উচ্চ কণ্ঠে বলেছিল, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করি, একমাত্র আল্লাহ ছাড়া আমি কারো কাছে মাথা নত করব না, বাতিলের কাছে মাথা নত আমি করব না। কথা বলেন ঠিক কিনা? হাসি মুখে জীবন দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ মুহতারাম, আমি বলতে চাই, আব্বা বলি কোথায় আপনি? আব্বা বলতেও লজ্জা করে। আপনি বলেছিলেন সংসদ ভবনে আপনি বুখারী পড়েছেন, মাননীয় স্পিকার। আমি বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, সিয়াসতটা পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, আর আপনি 500 টাকার বিনিময়ে আপনি গানের মঞ্চে গিয়ে নাট্যকীদের সাথে শামিল হন। গোটা সংসদ ভবনটাকে আপনি কলঙ্কিত করেছেন। নাস্তিক সেই কুলাঙ্গার, মানিকগঞ্জের কুলাঙ্গার মমতাজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন বলেনি? এই যুবক, তোমরা যারা ইমেল, জিমেল, ফেসবুক, ইন্টারনেট দেখেছ, তোমরা দেখো নাই? সংসদে বলেছিল মাননীয় স্পিকার, আমি বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি, আবু দাউদ পড়ছি, এদিকে 500 টাকার বিনিময়ে গানের মঞ্চে গিয়ে নর্তকী হিসেবে নাচতেছে। দেয়নি? দেখ, আমি ওইদিকে যাবো না। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দারে আল্লাহ ধমক দিয়ে কখনো গুনাহগার যারা করেছে, আল্লাহ বলে নাই হে গুনাহগার, আল্লাহ বলে নাই হে বদকার, আল্লাহ বলে নাই হে নাফরমান, আল্লাহ বলে নাই হে তোমরা জিনাকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে মেসেজ দিয়েছেন, মেসেজ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দারে, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা ইসলামের পূর্ণ রূপে দাখিল হও, আর ইসলামে তোমরা প্রবেশ করো, আর ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, আর ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। ও মুসলমান, আমি তো বলেছি, আল্লাহ আরেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক জায়গায় বলেন, তোমরা ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, পরিপূর্ণ ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও মুসলমান, আমি বলতে চাই, তাহলে মুসলমান হতে হলে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো, মুসলমানের কাজটা হলো, ওই ব্যক্তি মুসলমান কাকে বলে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান তাকে বলা হয় যে রমজান মাসে রোজা রাখে। মুসলমান তাকে বলা হয় যে টাকা আছে, সম্পদ আছে, হজ করে। মুসলমান তাকে বলা হয় যে বাইতুল্লাহ গিয়ে খানায় কাবার গিলাফ ধরে মালিকরে ডাকে। মুসলমান তাকে বলা হয় যে ইতিমের সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান তাকে বলে যে ইতিমের সম্পদ সঠিকভাবে বন্টন করে দেয়। মুসলমান তাকে বলে যে দেশের মধ্যে ওই মানুষের উপরে যারা জুলুম করে না এবং যারা মানুষের উপরে রিস্টিমোটা রোলার চালায় না, তারাই হলো প্রকৃত মুসলমান, তারাই হলো প্রকৃত ঈমানদার। আজকে সমাজে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু তুমি ঈমানদার নিজেকে দাবি করো, তুমি সমাজে সুদ খাও, আসে না নাই? এখন তো বর্তমান সুদ দিয়ে সয়লাভ হয়েছে মুসলমান, দাড়ি পেকে গেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেও সুদ খায়। যদি জিজ্ঞেস করে, বাবা আপনি সুদ খান কেন? কয়, বাবা আমি তো খাই না, আমার মেয়ে ঢাকায় থাকে, গার্মেন্টসে চাকরি করে, এই চাকরির টাকাটা কি করি, বাড়িতে পাঠায় দেয়, এই জন্য আমি এই কাজে লাগায় দেই, এই কাজ করে আমি বলান করে আমি দেই। আপনি বলেন, আপনার সন্তান গার্মেন্টসে যারা চাকরি করে 100%, 100% হালাল টাকা, আর শরীরের ঘাম মুবারক শেষ করে তারা হালাল টাকা উপার্জন করে, আর এই হালাল টাকা দিয়ে তুমি হারাম কাজে ব্যয় করো, আর সমাজের মধ্যে দাবি করো আমি মুসলমান। আজকে তুমি সুদের মধ্যে লিপ্ত, আজকে ঘুষের মধ্যে লিপ্ত,
এমবি উঠায়া তুমি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকো, সে কি মুসলমান? সে কি মুসলমান? সে কখনো মুসলমান হতে পারে না। এজন্য বলতে চাই, মুসলমান তুমি যদি পূর্ণ ইমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তা আগমন, দ্বিতীয় বক্তা আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, আর আমি কথা বাড়াবো না, মাত্র 19 মিনিট। দেখ, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার আগে আবু বকর ভাই বয়ান করছেন, আসলে আমরা দুজনেই বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, একসঙ্গে ইনশাআল্লাহ মাহফিলেও যাই। দেখা যায় যে আমরা ইনশাআল্লাহ বাইরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, সেই মেসেজটা হলো, আজকে বাংলাদেশ আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু খুশির কথা না। আজকে বাংলাদেশ হয়তো আমরা মনে করতেছি স্বৈরাচারকে আমরা বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছি। না, স্বৈরাচার এখনো বাংলার জমিন থেকে বিদায় হয় নাই, এখনো স্বৈরাচার আছে। আজকে যারা বিদায় হয়েছে তো হয়েছে, আজকে তোমরা ইতিমের সম্পদ লুটপাট করে যারা খেয়েছো, তোমরা যারা জনগণের সম্পদ লুটপাট করে খেয়েছো, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খেয়েছো, আল্লাহর আদালতে বিচার দিলাম। দুনিয়ায় যদি তোমাদের বিচার না হয়, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। এখনো বাংলাদেশ থেকে স্বৈরাচার পালায় নাই, এখনো স্বৈরাচার আছে। আমি সকল মুসলিম তৌহিদি জনতাকে একটি কথা বলতে চাই, আমি যুবকদেরকে মেসেজ দিতে চাই। ও যুবক ভাইয়েরা আমার, তোমরা শুনে রাখো, হয়তো এমন সময় আসতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য এমন এক সময় আসবে, এক বিশাল লড়াই হবে। লড়াই, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে কুফর, আর এক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক, আর এক পক্ষে থাকবে বাতিল। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে শিরক, আর এক পক্ষে থাকবে ঈমান। সেই বাতিলের বিপক্ষে, শিরকের বিপক্ষে, দিনের পক্ষে, এবং জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে যুবকদেরকে বলতে চাই, যদি আর একবার মুক্তিযুদ্ধের ডাক আসে, কে কে উপস্থিত থাকবে কাফনের কাফন মাথায় দিয়ে ওই লড়াইয়ের ময়দানে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কে কে ময়দানে লাগবে হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, জয় হোক।